সময় যে কত তাড়াতাড়ি চলে যায় তা বোঝা সত্যিই ভার। কয়েক বছর আগেই আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছি। আজ তার বিয়ে হলো। আজকে আমাদের বন্ধু তিত্রর বৌভাত অনুষ্ঠান। তাই আমি আর আমার বন্ধু বিমান দুজনে মিলে ঠিক করলাম আমাদের বন্ধুর বউকে কি গিফট দেওয়া যায়। তাই সেই গিফট কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম সোনার দোকানে। এই ১ম আমরা আমাদের বন্ধুর বিয়ের জন্য গিফট কিনলাম। এর আগে আমি কোনোদিনও গিফট কিনিনি কোনো বিয়ের জন্য। তো গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ৩ বন্ধু নিমন্ত্রণ ছিল আজ। উৎসব, বিমান আর আমার। রাত্রি ৮টা নাগাদ আমরা গেটআপ সেটআপ নিয়ে বিয়েবাড়ির রাতে হাজির হয়ে গেলাম। গিয়ে তো দেখি পুরো এনজয় চলছে। যাই হোক আর তাই হোক, এদের বিয়েতে আনন্দ কিন্তু সত্যি খুব ভালো হয়। আর এই যে নাচ, এই নাচ কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছিল। ১ম এ আমাদের বন্ধু কাম বর পিতৃর সঙ্গে দেখা করব বলে গেলাম। কিন্তু এত ভিড় ছিল যে সাইডে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছিলাম। ভিড় একটু ফাঁকা হওয়ার পর বন্ধু আমাদেরকে ফোন করে বলল, "এবার তোরা আয়।" কিন্তু আমাদের নাচটি দেখতে খুব ভালোই লাগছিল। তাই বন্ধুকে বললাম যে, "একটু দাঁড়া, একটু দেখি নাচটা শেষ হোক তারপরে যাচ্ছি আমরা।" তো এই বলে আমরা কিছুক্ষণ ধরে নাচ দেখতেই থাকলাম। এবং খুব মজাই পাচ্ছিলাম। আমি এবং আমার ফেসবুক পরিবারের পক্ষ থেকে আমার বন্ধু তীর্থদিগ্গকে জানাই তার বিয়ের অনেক, অনেক শুভেচ্ছা এবং তাদের বিবাহিত জীবন যেন সুখে কাটে এই কামনাই করি ভগবানের কাছে। নাচ শেষ হবার পর আমরা সোজা চলে গেলাম আমার বন্ধুর কাছে। তো বন্ধু অনেকক্ষণ ধরেই ফোন করছিল যে, "আয় দেখা করে যা।" তো খুব ভিড় ছিল যার জন্য যেতে পারিনি। তো এখন চলে আসলাম আমরা বন্ধুর কাছে। তো গিয়েই ১ম এ আমাদের যেটা কাজ বন্ধুকে বললাম, "একটু ভিডিও করব, একটু তাকা এদিকে।" বন্ধুর মুখের হাসি দেখে আমি একটা কথা না বলে থাকতে পারলাম না। আমি বন্ধুকে বললাম যে, "দেখ বাস্তবটা কিন্তু আলাদা। এই খুশি কিন্তু বেশিদিন থাকবে না। বিয়ের কয়েক মাস পর এই খুশি কিন্তু চলে যাবে। তোর মুখের হাসিও কিন্তু তোর মুখ থেকে চলে যাবে।" তো বন্ধু পরক্ষণে আবার আমাকে উত্তর দিল, "সে তো যাবেই। কিন্তু সঙ্গে, সঙ্গে তোরও কিন্তু এরকম অবস্থা হবে। তুইও প্রিপেয়ার থাক এর জন্য।" তো আমি বললাম, "হ্যাঁ, আমিও থাকছি মেন্টালি প্রিপেয়ার তার জন্য।" এবার উৎসবকে বললাম, "তুই গিফটটা দে।" এবার গিফট দেওয়ার পালা। তাই গিফট আমি উৎসবকেই দেওয়ার দায়িত্ব দিয়ে দিলাম। তো উৎসব গিফটটা তার হাতে দিল। দিয়ে তাদেরকে একটু অভিনন্দন জানালো এবং তারপরে আমরা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করলাম। হ্যান্ডশেক করার পর এদের বিয়ের একটা নিয়ম আছে কি যে, যে যা গিফট দিবে সেই গিফটগুলোকে একটা লিস্টের মধ্যে লিস্ট করা। যে কে কি গিফট দিচ্ছে তাদের বাড়ি কোথায়। তো আমরা সেই হিসাব মতো সেই লিস্টগুলো করে দিলাম, নাম-টাম লিখে দিলাম। নাম-টাম লিখানোর পর আমরা সোজা চলে গেলাম বাইরে। বন্ধু বলছিল, "যা খেতে বস একটু।" আমি বললাম, "ঠিক আছে, পরেই খাই একটু কিছুক্ষণ পর। আসলে আমি তো কিছুক্ষণ আগে। তাই একটু দেখি চারদিকটা কেমন কি হচ্ছে।" তো যাই আমরা দেখার জন্য বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখি তো পুরো নাচ চলছে। সবাই, সব ইয়ং ছেলে মেয়ে সবাই নাচছিল। এবং আমি আগে যেমনটা আগেই বলেছিলাম যে নাচ দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। স্পেশালি এই নাচগুলো। এই নাচগুলো সত্যিই আমার খুব ভালো লাগে। তারপরে আমরা চলে আসলাম আবার বন্ধুর কাছে। গিয়ে দেখি তারা বাড়িতে প্রবেশ করেছে। বাড়িতে গিয়ে তাদের মধ্যে আরেকটা নিয়ম আছে সেটা নিয়মটা হচ্ছে যে তারা আমাদের যে ৪ টি দিক আছে বর্তমানে সেই ৪ টির দিকে তারা প্রণাম করবে। তো সেই হিসাব মতো তারা ৪ দিকে প্রণাম করছিল। আর আমি ভিডিও ক্যামেরা করে যাচ্ছিলাম ক্যামেরাম্যানের মতো করে। তো দেখো এবং চারিদিকে প্রণাম সারার পরে তাদের শুরু হবে ফ্যামিলি ফটো। একজন ছেলে বা মেয়ের জীবনে বিয়ে তার খুবই স্পেশাল একটা মোমেন্ট হয় এবং সেটাকে স্মৃতি হিসেবে সারা জীবন ধরে রাখতে হয়। তাই পরিবারের সবাই মিলে এবার ছবি তোলার পালা। সবাই মিলে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। তারপরে আমরা সোজা চলে গেলাম আবার বাইরে। বাইরে গিয়ে আমরা চুপটি করে দাঁড়িয়ে থেকে নাচ দেখছিলাম। এই নাচ দেখতে তোমাদের কেমন লাগে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবার হচ্ছে আমাদের খাবারের পালা। খাবারের টেবিলে বসে খাবার দিয়ে দেরি হচ্ছিল বলে আমরা একটু ইয়ার্কি ফাজলামো করছিলাম। তবে সেগুলো তোমাদেরকে শোনানো যাবে না। এগুলো একটু টপ সিক্রেট। এরা সবাই মিলে আমারে রেগ পুল করছিল। আমি আবার এইসবের রাগ গোসা কিছু করি না। কেউ যদি এইসব করে একটু খুশি হয় তাতে রাখবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। হঠাৎ করে আমার বন্ধু বিমানের মনে শখ জাগলো। না, এটাকে শখ বললে ভুল হবে। বিয়েবাড়িতে আসার পরে সমস্ত সময় জুড়ে আমরা আমাদের সেলফি তুলতে ভুলে গেছি। আজকাল বিয়েবাড়িতে গিয়ে ফটো, গ্রুপ সেলফি এগুলো না তোলা একটা ক্রাইম কিন্তু। তাই বাবা আমরা কোনো রকম অপরাধমূলক কাজে লিপ্ত হব না বলে বন্ধু সেলফি তুলতে শুরু করলো। এরপর আমরা আমাদের খাওয়া-দাওয়া শুরু করব এবং কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছিল। রান্নাবাড়িও কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছিল। পেট পুড়ে খেয়েছি, বিশ্বাস করো। এবং খাবার শেষে বাইরে দাঁড়িয়ে আমরা মুখশুদ্ধি চিবোতে, চিবোতে দেখছি বর আর বউ এক বালতি জল ভর্তি আর একটি মগ বাইরে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। বন্ধুকে জিজ্ঞেস করলাম, "বন্ধু কি ব্যাপার?" তো বন্ধু বলল, "আমাদের বিয়েতে এক অন্যরকম প্রথা আছে।
তো আমি বললাম, "তো হ্যাঁ, তো সেটা বুঝতে পেরেছি। কিন্তু বিষয়টা হচ্ছে জল ভর্তি বালতিতে একেবারে কিরকম প্রথা?" বন্ধু বলল, "আমি এখন বলব না। তুই দেখ, নিজের চোখে দেখ, তাহলে তোর ভালো লাগবে।" তো দেখলাম যে বৌভাতের দিন মেয়ে পক্ষ অর্থাৎ কন্যাযাত্রী যারা আসে তাদের নতুন বউ পা ধুইয়ে দেয়। এরপরে গামছা দিয়ে সেই পা ভিজিয়ে বা মুছে দেয় এবং মুছে দেওয়ার পর এবং তার বিনিময়ে কন্যাযাত্রীর লোক নতুন বউকে গিফট হিসেবে যার যেমন সাধ্য টাকা দেয়। কি অন্যরকম বিয়ে না? একেবারে ভিন্ন রকম নিয়ম না? এরকম নিয়ম তোমরা হয়তো এর আগে দেখোনি। তো দেখো, মজা পাচ্ছ অবশ্যই হয়তো। আর হ্যাঁ গাইস, প্লিজ এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার এই পেজটিকে অবশ্যই সাপোর্ট করো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার ইউটিউব যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।